আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন? অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমি মোহাম্মদ সোহাগ খান। আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বিভিন্ন শিক্ষণীয়মূলক ভিডিও পেতে এবং অজানা কিছু তথ্য জানতে, কিছু নতুন কিছু শেখার জন্য সবাই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে সবাই গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আলোচনা করব যে কিভাবে মানুষ ঋণ নিয়ে সফল হতে পারে। আজকাল আমরা দেখা যায় যে অনেক নতুন উদ্যোক্তারা, অনেক নিম্ন আয়ের মানুষরা, মধ্যম শ্রেণী মধ্যবিত্ত পরিবারগুলো তারা ঋণকে খুব ভয় পায়, ঋণকে খুব বোঝা মনে করে, ঋণকে খুব নিজের জীবনের অভিশাপ মনে করে। ঠিক সেই জায়গা থেকে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আপনি ঋণ নিয়ে কিভাবে আপনার জীবনে সফল হতে পারেন, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে সফল হতে পারেন, এগিয়ে যেতে পারেন, কিভাবে আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, কিভাবে একজন বড় উদ্যোক্তা হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রথমেই আপনি ঋণ নেওয়ার আগে আপনার স্বপ্নগুলো, লক্ষ্যগুলো নির্ধারণ করতে হবে যে আপনি ঋণ নিয়ে সেই টাকাগুলো আপনি কি কাজে খাটাবেন, সেগুলো আগেই সিদ্ধান্ত রাখবেন। কি কাজে খাটাবেন, কি ব্যবসায় খাটাবেন, কিভাবে আপনি আপনার ঋণ থেকে লাভবান হতে পারবেন, ব্যবসায় খাটিয়ে আরও নিত্য নতুন আয়ের উৎস তৈরি করতে পারবেন, সেগুলো আগে সিদ্ধান্ত নেবেন, তারপরে ঋণ নেবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকাল আমাদের সমাজে দেখা যায় আমাদের অনেক মধ্যবর্তী পরিবারগুলো, নিম্ন আয়ের মানুষগুলো, তারা অনেক সময় নিজের পরিবারের বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন পোশাক পরিচ্ছদ বা চিকিৎসার টাকা পরিশোধ করার জন্য বা চিকিৎসা করানোর জন্য অনেক সময় ঋণ নিয়ে থাকে। ঋণ নিয়ে তারা চিকিৎসা করে। পরবর্তীতে দেখা যায় তারা ওই ঋণ টানতে নিজের আর্থিক যে নিজের ইনকামের টাকা দিয়ে নিজের আয়ের উৎস থেকে, দৈনন্দিন আয়ের উৎস থেকে দেখা যায় যে ঋণের টাকা পরিশোধ করবে না, দৈনিক তার সংসারের খরচ মিটাবে, সংসারের চাহিদা মিটাবে, সংসারের ভরণ পোষণ মিটাবে। ঠিক সেই মুহূর্তে মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আর যদি ঋণের টাকাটি দিয়ে তারা যদি সেই বিভিন্ন বিলাসিতা না করে, আসবাবপত্র না কেনে বা চিকিৎসার ক্ষেত্রে না দিয়ে বা অন্যান্য কোনো আরাম আয়েসে অনেকে ঋণের টাকা নিয়ে তারা পর্যটক হিসেবে বিভিন্ন ভ্রমণের উদ্দেশ্যে বেরোয়। এগুলো একদমই বোকামি, একদমই নোংরামি এবং একদমই অপচয়কারী যা বলা হয়। আর এরাই ঋণ নিয়ে বিপদগ্রস্ত হয়ে পড়ে। আমরা দেখি অনেক সময় যে আমাদের ধনী পরিবারগুলো তারা ঋণ নিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য আরও বাড়ায়, আয়ের উৎস বাড়ায়, তারা আরও বিভিন্ন নতুন নতুন ব্যবসা বাণিজ্যতে বিনিয়োগ করে থাকে এবং সেখান থেকে অনেক ইনকামও করে থাকে। তারা 1,00,000-1 কোটি টাকা ঋণ নিয়ে তারা আরও 5টি প্রকল্প তৈরি করে, নতুন 5টি বিজনেস তৈরি করে, সেখানে মানুষ খাটিয়ে তারা ব্যবসাকে আরও চাঙ্গা করে এবং আরও এগিয়ে যায়। আর এভাবে তারা আরও আজকে 1 কোটি টাকা লোন নিয়েছে, পরবর্তীতে দেখা গেছে আরও 2 কোটি টাকা বা 50 কোটি টাকা বা 100 কোটি টাকা ঋণ নিয়ে তারা অনেক বড় বড় ব্যবসার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়। লোক খাটিয়ে, মানুষ খাটিয়ে তারা বিভিন্ন নতুন নতুন প্রকল্প তৈরি করে, নতুন নতুন প্লট তৈরি করে, বা অনেকে ল্যান্ডের বিজনেস করে, জমি কেনে। সে জমি আজকে দেখা গেছে 1 লক্ষ টাকা করে ক্রয় করে, আগামী 1 বছর পরে সেই জমি 5 লাখ টাকা করে বিক্রি করে, সেখানে প্রায় দেখা গেছে 4 লাখ টাকা তার ব্যবসা হয়ে যায়। তখন তার ঋণের টাকা পরিশোধ করতে আর কষ্ট হয় না, আরও তার বাকি জমিও থেকে যায় এবং অনেক ইনকামও হয়। তাই এভাবে আপনারা পরিকল্পনা করতে পারেন। ঋণের টাকা নিয়ে আপনি যতটা নিত্য নতুন আয়ের উৎস তৈরি করতে পারবেন, ব্যবসার ক্ষেত্রে খাটাতে পারবেন, আপনি ততই আপনি ঋণ থেকে দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন। আর ঋণের টাকা নিয়ে যদি আপনার ঘরবাড়ির আসবাবপত্র কেনেন, আপনার পোশাক পরিচ্ছদ কেনেন, আপনি বিভিন্ন জায়গায় বেড়াতে যান, ঘুরতে যান বা চিকিৎসা করেন, বিভিন্নভাবে
বিভিন্ন আনন্দ বিনোদনের জন্য খরচ করে দেন, টাকা উড়িয়ে দেন, যে তখন কিন্তু আপনার ওই টাকা একসময় আপনার জন্য, আপনার জীবনের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েবে এবং অভিশাপ হয়ে দাঁড়িয়েবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকাল সমাজে অনেক নিম্ন আয়ের মানুষরা তারা এই ঋণকে অনেক সময় অভিশাপ মনে করে, বোঝা মনে করে। অনেক সময় অনেক লোকজন ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তারা অনেকে আত্মহত্যাও করে থাকে বা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়ায়, এভাবে বিভিন্ন করে। কিন্তু ঋণকে আপনি যখন নেবেন তখন যদি একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভালো কাজে খাটান, নতুন ব্যবসার ক্ষেত্রে খাটান, নতুন আয়ের উৎসের ক্ষেত্রে খাটান, তখন আর আপনার এই দুশ্চিন্তায় এই সমস্যার সম্মুখীন হতে হয় না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই ঋণ নেবার আগে সিদ্ধান্ত করবেন সেই টাকাটি আপনি কী কাজে খাটাবেন, কী আয়ের উৎসে খাটাবেন, সেখান থেকে আপনি লাভবান হবেন কি না, এবং সেখানে বিনিয়োগ করলে আপনি কতটা লাভবান হবেন সেগুলো যোগ বিয়োগ করে ভেবে চিনতে সবার পরামর্শ নিয়ে তারপর ঋণ নিতে যাবেন। তাহলে আপনার আর এই ঋণ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে কেউ নিজের কর্মের আয়ের উৎস দিয়ে নিজের অর্থর দিয়ে যোগান দিয়ে কেউ কোটিপতি শিল্পপতি হতে পারেনি। সবাই ব্যাংক থেকে বিভিন্ন বড় বড় ঋণ নিয়ে তারা কিন্তু এই শিল্পপতির কাতারে চলে গেছে এবং বড়লোক হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে। সবাই কিন্তু ঋণের টাকা নিয়ে, আপনার আমার টাকা নিয়েই ব্যাংক থেকে ঋণ এনে তারা কিন্তু নতুন নতুন প্রকল্প তৈরি করছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তারা কিন্তু নিত্য নতুন তাদের ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে তারা নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, চিন্তিত থাকে এবং অনেক বড় বড় ব্যাংক থেকে তারা কোটি কোটি টাকা ঋণ নিয়ে লোন করে তারা বড় বড় প্রকল্প তৈরি করে, বিভিন্ন আবাসিক হোটেল তৈরি করে, ইন্ডাস্ট্রিজ তৈরি করে, বিভিন্ন শিল্প কলকারখানা তৈরি করে। তাই আমি চাইলেও সেই বড় লোকদের মতন, সেই সফল ব্যক্তিদের মতন, সেই বড় বড় ব্যবসায়ীদের মতন আমরা চাইলেও পারি। সেক্ষেত্রে আমাদের সেই উদ্যোক্তা হতে হবে, সেই কর্মঠ হতে হবে, সেই পরিশ্রমী হতে হবে, সেইভাবে লক্ষ্য তৈরি করতে হবে এবং এভাবে অল্প ভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, ঋণকে বোঝা না ভেবে ঋণকে আপনারা সফল কাজে খাটান। সফল হওয়ার ক্ষেত্রে, সফল হওয়ার একটি উৎস ঋণ হলো সফল হওয়ার এবং মানুষকে এগিয়ে যাওয়ার। ব্যবসা ক্ষেত্রে আপনার অর্থনৈতিক যোগানদাতার একটি উৎস হলো ঋণ। মানুষ প্রয়োজনের তাগিদে ঋণ নেয়, অপ্রয়োজনে কেউ ঋণ নেয় না। তাই অবশ্যই সেই প্রয়োজনটা সঠিক পথে খাটান, সেই প্রয়োজনটা আপনার ভবিষ্যতের পথে খাটান, সেই প্রয়োজনটা আপনার দুশ্চিন্তামুক্ত হওয়ার জন্য, সুন্দর একটি উদ্যোক্তা হওয়ার জন্য আপনি সেই রকম সুন্দর সুন্দর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খাটান। ইনশাল্লাহ দেখবেন আপনি সফল হতে পারবেন, আপনি এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।